হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্র 2024-এর ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। এটা চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠের কোশ্চেন। প্রথমে গ্রুপ এ দেখে নাও, একে দাগ। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে তোমাদের 8টা এমসিকিউ করতে হচ্ছে। প্রথম কোশ্চেন, প্রদত্ত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো, উত্তর হবে কোনটা? ভরবেগ, অর্থাৎ সি এর উত্তরটা। তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলি যে অনুপাতে থাকে সেটা হলো 5:2:2:1, অর্থাৎ সি এর উত্তরটা। ml টির মাইনাস যে ভৌত রাশির মাত্রিক সংকেত সেটি হলো, দেখো এটা হচ্ছে ভরবেগ, অর্থাৎ এক্ষেত্রে ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখো আইসোটোপ আবিষ্কার করেন বিজ্ঞানী সোডি, অর্থাৎ এর উত্তরটা সঠিক। কার্বন 6:14, নাইট্রোজেন 7:14, পরস্পরের কি হবে? দেখো এখানে 7টা হচ্ছে নিউট্রন আছে, এখানেও 7টা নিউট্রন, অর্থাৎ এরা পরস্পরের আইসোটোন, তাহলে এক্ষেত্রে ডি এর উত্তরটা সঠিক। দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় এককটি হলো পারসেক। কোশ্চেনটা বারবার পড়ছে। কোনো বস্তুর প্রাথমিক ইউ, বস্তুটি টি সময় ধরে এ সমতলে চলার পর বস্তুটির বেগ ভি হলে কোন সম্পর্কটি সঠিক হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, অর্থাৎ এক্ষেত্রে বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো কোনো পরমাণুর দ্বিতীয় কক্ষে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে। দেখো দ্বিতীয় কক্ষ মানে এল কক্ষ, তাহলে এল কক্ষে এন এর মান কত? এল কক্ষে এন সমান হচ্ছে 2 হয়, তাহলে 2 ইন্টু এন স্কোয়ার সূত্র ধরা হবে, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার সমান 2 ইন্টু 4 হবে, তার মানে 8টা ইলেকট্রন থাকবে, তাহলে সেক্ষেত্রে বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখে নেব গ্রুপ বিটা। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপের সূত্র জানা যায়? অবশ্যই দ্বিতীয় গতিসূত্র থেকে, তাহলে এটা সেকেন্ড ল লিখলাম বা দ্বিতীয় সূত্র লিখবে। এরপর দেখো 2-এর কোশ্চেন, সত্যমিথ্যা লিখতে বলেছে। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয়, এটা মিথ্যা হবে, কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটো ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। শূন্যস্থান পূরণ করতে বলেছে। বেগ সময় লেখচিত্রের নতি গতিশীল কণার ড্যাশ পরিমাপ দেয়? অবশ্যই ত্বরণের পরিমাপ দেয়, তাহলে এই জায়গাটা ত্বরণ লিখবে। একটি মিশ্র গতির উদাহরণ দাও। একটি মিশ্র গতির উদাহরণ হচ্ছে ঘুরন্ত সাইকেলের চাকার গতি, তারপর সাইকেলের চাকার গতি লিখলাম, সাইকেলের চাকার গতি। এরপর দেখো কি দিয়েছে, এককবিহীন একটি ভৌত রাশির উদাহরণ দাও। উত্তর হবে পারমাণবিক ভর বা আণবিক ভরও লিখতে পারো, আমি এখানে পারমাণবিক ভরটা লিখে দিলাম। এরপর দেখো সত্যমিথ্যা কত বলেছে। সর্বপ্রথম পরমাণুর ধারণ দেন অ্যাভোগাড্রো। দেখো সর্বপ্রথম পরমাণুর ধারণ অ্যাভোগাড্রো দেন, এই কথাটা মিথ্যা হবে, তাহলে এটা মিথ্যা লিখলাম। একটি ইলেকট্রনের আধান কত? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এরপর দেখো বস্তুর ওজন পরিমাপ করার যন্ত্রের নাম কি? অবশ্যই স্প্রিং তুলা যন্ত্র, তাহলে এই জায়গাটা তোমরা স্প্রিং তুলা যন্ত্র লিখবে। এরপর দেখো রাদারফোর্ডের কোন পরীক্ষার সাহায্যে পরমাণু গঠন সংক্রান্ত মডেলের ধারণা পাওয়া গেছে? আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা থেকে। এরপর গ্রুপ সিটা দেখে নেবো। কোশ্চেনগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও। এরপর দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, শীতকালে না গরমকালে কোন ধাতব স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপা করলে প্রকৃত পাঠ পাওয়া যাবে? অবশ্যই প্রকৃত পাঠ থেকে বেশি পাওয়া যাবে, অবশ্যই গরমকাল হবে। লব্ধ এককের একটি উদাহরণ দিতে বলেছে। লব্ধ এককের উদাহরণ হবে ত্বরণের একক অথবা বেগের এককটা। এখানে দেখো না, বেগের একক হচ্ছে সেমি পার সেকেন্ড, এটা একটা লব্ধ এককের উদাহরণ। এরপর দেখো নিউটনের প্রথম গতিসূত্র, এগুলো তোমরা পারবে। এখানে একটা অঙ্ক দেওয়ার আগে এখানে একটা প্রাত্যহিক জীবনে ঘটা একটি ঘটনার উল্লেখ করো, স্থিতিজাড্য ব্যাখ্যা করতে বলেছে। স্থির বাস হঠাৎ করে চলতে শুরু করা, স্থির বাস হঠাৎ করে চলতে শুরু করা, এটা তোমরা বইয়েতেও পেয়ে যাবে, বা এটা তোমরা এইভাবেই শুধু লিখে দেবে। এরপর দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে। প্রথমত বস্তুর ত্বরণ সমান v-u/t, এটা মন্দন হচ্ছে, দেখে নেব। এখানে ভিটা 0 হয়েছে আর এটা ইউটা 30, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে -30/0.035 পাচ্ছি, অর্থাৎ এটা মন্দন হয়েছে। তাহলে প্রযুক্ত বল F সমান ma, তাহলে m এর মানটা যেহেতু গ্রামে আছে তাই কেজিতে কনভার্ট করেছি, আর এর মানটা বসিয়েছি, বসিয়ে ক্যালকুলেশন করলে 3000/35 নিউটন পেলাম। এটা তোমরা কাটাকুটি করে দেখে নিতে পারো। এরপর দেখো প্রোটন কণার আবিষ্কারক কে? প্রোটন কণার আবিষ্কারক হচ্ছে গোল্ডস্টাইন। এরপর ক্যাথোড রশ্মি কোন কণার সমন্বয়ে গঠিত? অবশ্যই ঋণাত্মক আধানযুক্ত কণা বা ইলেকট্রন কণার হবে। এরপর দেখো কার্বন 614, নাইট্রোজেন 714, নাইট্রোজেন 715, কার্বন 612। এই পরমাণুগুলোর মধ্যে আইসোটোপ হচ্ছে কার্বন 614 সাথে কার্বন 612, অর্থাৎ কার্বন 614 সাথে কার্বন 612 হচ্ছে আইসোটোপ। আর আইসোটোন দেখো এখানে 8টা নিউট্রন থাকছে, এখানে 7টা নিউট্রন, এখানে 8টা নিউট্রন, তাহলে আমি লিখতেই পারি কোনটা হবে
আর এখানে 6টা নিউট্রন থাকছে। তাহলে সেক্ষেত্রে 8টা নিউট্রন আছে কোনটার ক্ষেত্রে? কার্বন 6-14 আর নাইট্রোজেন 7-15। এরা হচ্ছে পরস্পরের আইসোটোন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই।